আসলে ইন্ট্রোটা কি বলে শুরু করবো আমি বুঝতেছি না, কারণ মাথা নষ্ট করা আপডেট কিন্তু নিয়ে এসেছে Redmi A4 স্মার্টফোনটি। কারণ এই স্মার্টফোনটি আমাদেরকে 10 থেকে 12,000 টাকার মধ্যে যে ইন্টারেস্টিং ফিচারগুলো অফার করছে, মনে হয় না মার্কেটে অন্য কোনো স্মার্টফোন আছে এর সাথে বিট করবে বর্তমান। অন্য কথা এটাও বলতে পারেন যে এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু বাংলাদেশ মার্কেট কাঁপাতে স্মার্টফোনটি রেডি হচ্ছে। তবে অবশ্য আপনাদের Redmi A3 এর কথা মনে আছে, যেখানে অবশ্য ফালতু ক্যাটাগরির একটা চিপসেট ব্যবহার করেছিল। তবে A4 এ এসে সেখান থেকে সরে স্ন্যাপড্রাগনের চিপসেট সহ ক্যামেরা এবং ডিসপ্লে এসব কম্পাউন্ডে কিন্তু বড় ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। পাশাপাশি আর কি নতুন ইন্টারেস্টিং ফিচার রয়েছে এবং বাংলাদেশ মার্কেটে কোন প্রাইস পয়েন্টে পাবো স্মার্টফোন। তাই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যায়। ডিজাইনগত দিক দিয়ে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি স্মার্টফোনটা অনেকটাই Redmi 14C এর ব্যাক প্যানেলের কথা মনে করিয়ে দিবে আপনাদেরকে, যার ব্যাকে সার্কেল মডিউলে অনেকগুলো ক্যামেরা সেটআপ থাকলো, কাজের সেন্সর সে একটাই, যার ফ্রন্টে থাকছে নচ যুক্ত সে 19 হার্জের একটি IPS LCD প্যানেল, যার স্ক্রিন সাইজ কিন্তু 6.7 ইঞ্চি হবে। তবে এতে রেজুলেশন হিসেবে আপনার HD+ ইউজ করে অল ওভার ডিসপ্লে সেকশন আমি ঠিকঠাকই বলবো, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনার টেকনো, আইটেল বা ইনফিনিক্স এসব স্মার্টফোনে কিন্তু আপনার 5 হোল যুক্ত ডিসপ্লে দিয়ে থাকে। বাট আমাদের Xiaomi কিংবা Realme বলুন, তারা এখনো নচ যুক্ত ডিসপ্লেতেই পড়ে আছে, যার জন্য হয়তো অনেকের কাছে অ্যানোয়িং লাগতে পারে। অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন বলুন কিংবা টাচ স্যাম্পলিং বলুন মোটামুটি ঠিকঠাকই ছিল, যেটা আপনার এবার Android 14 এর সাথে রান করছে, যার ব্যাকএন্ডে কিন্তু আপনার HyperOS এর মতন একটা লাইট UI দেওয়া হয়েছে। তবে এখানে 1 বছরের মেজর আপডেটটা পেয়ে যেতে পারে। তবে যেহেতু এটা একটা বাজেট সেগমেন্ট স্মার্টফোন, তাই সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এখানে বাঘ ভাল্লুকের দেখাটা আসলে কিভাবে দিবে। তাই যদি সচেতন নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো অফ করে দিবে। মূলত স্মার্টফোনটি আপনার Snapdragon 4S Gen 2 এই চিপসেটের জন্য সবথেকে বেশি হাইপে রয়েছে, যেটা 4nm বেসড Octa-core একটি প্রসেসর। চিপসেটটি এক কথা যেমন পাওয়ার এফিশিয়েন্ট বলতে পারেন, তেমনই 10-12 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে অনেক ভালো একটি চিপসেটও বলতে পারেন। হ্যাঁ, মানছে যে আপনার যেসব হাই গ্রাফিক্স গেম রয়েছে সেগুলি অথবা হার্ডকোর লেভেলের গেমিং করতে না পারলেও রেগুলার মাল্টিটাস্কিং এর সময় যে কোনো অ্যাপ ইউজ করে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর ফ্রি ফায়ারের মতন গেম মোটামুটি মিডিয়াম সেটিং এ রেখে প্লে করতে পারবেন। পাশাপাশি টাইম পাস করার জন্য আপনি 2D গেমগুলো মোটামুটি ভালোভাবেই প্লে করতে পারবেন, কারণ চিপসেটটির অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 4 লাখের কাছাকাছি, যেটা আপনার 4GB RAM ভেরিয়েন্টের সাথে আসা স্মার্টফোনটিতে ভার্চুয়ালি আরো 4GB RAM এক্সপেন্ডেবল করতে পারবেন, যেটা অবশ্যই ভার্চুয়ালি কিংবা মনে মনে ইউজ করতে পারবেন। থাকছে আরো 128GB ইন্টারনাল স্টোর। তবে একটা জিনিস আশা করছি যে বাংলাদেশের মার্কেটে যদি স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্টটা আসে, তাহলে সেক্ষেত্রে অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য, কারণ বর্তমান যুগে এসে 4GB RAMটা কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য তেমন একটা ভালো নাও বলতে পারেন। যার ব্যাকের 50 মেগাপিক্সেলের ডিসেন্ট ক্যামেরা সেটআপ থাকছে, পাশাপাশি সেকেন্ডারিতে থাকছে কিন্তু একটা অক্সিলারি লেন্স, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিওগুলো শুট করতে পারবেন। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারাও বাজেটের মধ্যে টুকটাক ভালো লেভেলের সেলফিগুলো তুলতে পারবে। তবে কিছু ক্ষেত্রে সেলফিগুলো স্মুথি করে দিবে, কারণ এর রেজুলেশন কম হওয়ায় ব্যাক ক্যামেরা দ্বারা মোটামুটি দিনের আলোতে টুকটাক ভালো লেভেলের ছবিগুলো তুলতে পারবে। তাই অল ওভার ক্যামেরা সেকশনটাকে আমি এভারেজ টাইপের একটা রেজাল্ট দিয়ে থাকবো, যাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য কিন্তু থাকছে স্ট্যান্ডার্ড 5000 mAh এর একটি ব্যাটারি, যেখানে তারা 18 ওয়াটের চার্জিং স্পিডটাকে দিয়ে দিয়েছে। তবে কিছু লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী জানতে পারলাম যে বক্সে নাকি 10 ওয়াটের চার্জিং ব্রিকটাও দিতে পারে। স্মার্টফোনটি বর্তমানে গ্লোবাল মার্কেটে আপনার 10 কিংবা 11,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই কিন্তু লঞ্চ হয়েছে। তাই সেক্ষেত্রে এই স্মার্টফোনটি যখনই বাংলাদেশে আসবে প্রাইস পয়েন্ট আমরা 13 কিংবা 14,000 টাকা প্রাইস পয়েন্টে গিয়ে দাঁড়াতে পারে, তাও আবার অফিসিয়াল ভাবে।